বাইক মানে বাইক বিডি, আর আমরা সবসময় চেষ্টা করি বাইক নিয়ে যে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমরা কথা বলবো টায়ার মার্ক নিয়ে। টায়ারের গায়ে অনেক কিছু লেখা থাকে, কিন্তু অনেক দিন ধরে বাইক চালাচ্ছি এরকম অনেকেই আছেন যারা এই টায়ার মার্কগুলোর সম্বন্ধে অবগত নন। সো আজকে আমরা দেখাবো এই টায়ার মার্কগুলোর মিনিং কি, আর এই ক্ষেত্রে আমরা বেছে নিয়েছি পিরেলি ডায়াবলো রোসো 3। কেন পিরেলি? কারণ পিরেলি একটা ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড, আর একটা ওয়ার্ল্ড ফেমাস টায়ার ব্র্যান্ডের গায়েই যে সংকেতগুলো লেখা থাকে এগুলোর মিনিংগুলো জানা সম্ভব। কারণ অনেক ব্র্যান্ড আছে যে টায়ার মার্কে অনেক কিছুই লিখে না, যার ফলে এটা অ্যাকচুয়ালি কত উৎপাদন সাল, কতটুকু স্পিডে চালানো যাবে, কতটুকু লোড নেওয়া যাবে, এসব কিছু উল্লেখ থাকে না, জাস্ট টায়ার সাইজটুকুই লেখা থাকে। তো পিরেলির এই ডায়াবলো রোসো 3 টায়ারটিতে আমরা অনেকগুলো মার্ক দেখতে পেয়েছি, যার মিনিংগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা R15 ভার্সন 3, যার পেছনের চাকার সাইজ হচ্ছে 140/70/17 এবং সামনের চাকার সাইজ হচ্ছে 100/80/17। তো এখানে পেছনের চাকার সাইজটাই ধরি, 140 হচ্ছে গিয়ে এটার টোটাল সাইজ, 70 হচ্ছে এটার পাশ সাইজ এবং 17 হচ্ছে রিম সাইজ। আর এটার মাঝখানে একটা আর লেখা থাকে, আর মানে হচ্ছে রেডিয়াল টায়ার। সো রেডিয়াল টায়ার কি, নন রেডিয়াল টায়ার কি, এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। সেকেন্ড যে জিনিসটা সবাই জানতে চায়, চাকাটি কি টিউবলেস নাকি টিউব টায়ার? টিউবলেস টায়ার হলে এটা টিএল অথবা টিউবলেস লেখা থাকবে, আর টিউব টায়ার হলে টিটি অথবা টিউব টায়ার এই কথাটা টায়ারের গায়ে লেখা থাকবে। থার্ড যে জিনিসটি আমরা অনেকেই ভুল করি সেটা হচ্ছে গিয়ে একটা চাকায় কতটুকু পর্যন্ত হাওয়া দেওয়া প্রয়োজন। আপনি যে কোনো টায়ারের দোকানে যাবেন, ইচ্ছে মতো আপনাকে হাওয়া দিয়ে দিবে। সেটা ধরেন এই টায়ারটার ধারণ ক্ষমতা হচ্ছে 30 PSI, এটা চাকার গায়ে লেখা থাকে। যেমন এটার ধারণ ক্ষমতা হচ্ছে 40 P, অর্থাৎ P দিয়ে PSI অর্থাৎ প্রেশার পার স্কয়ার ইঞ্চ, এটা বোঝানো হয়েছে। সো আপনি টায়ারের দোকানে গেলে ইচ্ছা মতো টায়ার হাওয়া দিয়ে দিবে, এটা করবেন না প্লিজ। টায়ারের গায়ে যেটা রিকমেন্ডেড প্রেশার থাকে সেটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন, যার ফলে আপনি ভালো মাইলেজ পাবেন, ভালো স্পিড পাবেন, এবং সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় ব্রেকিং, অর্থাৎ একটা টায়ার থেকে ভালো গ্রিপিং যদি আপনি পেতে চান তাহলে আপনার সঠিক টায়ার প্রেশার মেপে বাইক চালাতে হবে। অনেকেই জানে না টায়ারের গায়েও টায়ারের উৎপাদন মেয়াদ লেখা থাকে, অর্থাৎ কত সালে উৎপাদন হয়েছে। যেমন এই টায়ারটির গায়ে লেখা রয়েছে 40-21, যেটা হচ্ছে গিয়ে 40তম সপ্তাহে, অর্থাৎ 2021 সালে 40তম সপ্তাহে এটা উৎপাদন করা হয়েছে। আর একটা টায়ার আমরা ভাবি যে উৎপাদনের 3 থেকে 5 বছরের মধ্যে ইউজ করা ভালো, তাতে এই বাইকটার যে টায়ারের যে গ্রিপ এবং লংজিভিটি যেটা থাকার কথা সেটা অ্যাকচুয়াল পাবেন আপনি। একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামে একজন ট্যুর করতে গিয়েছে, একটু মাটির রাস্তা, তিনি উঠতে যাবেন, অ্যাক্সিলারেট করছে কিন্তু চাকার গ্রিপ পাচ্ছে না ভালো। পরে তাকিয়ে দেখি চাকাটা উল্টান লাগানো হয়েছে। তো কিভাবে বুঝলাম? এটা খুব সহজ, টায়ারের গায়ে একটা তীর চিহ্ন দেওয়া থাকে, যেমন এখানে লেখাই রয়েছে রোটেশন এদিকে, বা অন্যান্য অনেক টায়ারের ক্ষেত্রে দেখা যায় তীর চিহ্ন দেওয়া থাকে যে টায়ারটা এভাবে সেট করেন, অর্থাৎ টায়ারটা যখন ঘুরবে তখন তীর চিহ্ন যেদিকে থাকবে ওই দিকে আপনার মুভ করবে। সো এটা সেট করলে হয় কি, এই যে গ্রিপগুলো আছে অ্যাকচুয়ালি এই গ্রিপগুলো রোডের সারফেসে আঁকড়ে ধরার জন্য, কিন্তু আপনি যখন উল্টো লাগাবেন সে তো আঁকড়ে ধরবে না, সে ওই গ্রিপিং পাবে না। সো আপনি মাস্ট বি এই জিনিসটা, তীর চিহ্নটা ফলো করে আপনার টায়ারটা ইনস্টল করবেন। অনেক মেকানিক এটা ভুল করে। প্লিজ টায়ার লাগানোর সময় আপনি নিজে সচক্ষে দেখে ভালোভাবে টায়ারটি ইনস্টল করবেন, এই 3 মার্ক যেদিকে থাকে সেদিকে। সব টায়ারেরই ওজন বয়ে নেওয়ার একটা ক্ষমতা থাকে, অর্থাৎ আপনি চাইলেন আর মনের মতো লোড দিলেন, এরকম হলো না। টায়ারের গায়ে লেখা থাকে যে আপনি কতটুকু পর্যন্ত এটার প্রেশার বা লোড দিতে পারবেন। যেমন এই টায়ারগুলোতে পিরেলি ডায়াবলো রোসো 3-তে লেখা রয়েছে এটা 300 কিলো পর্যন্ত, অর্থাৎ 300 কেজি পর্যন্ত এটা লোড দিতে পারে। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে
এটার গায়ে দুটো সংকেত লেখা আছে, দুই টায়ারের গায়ে দুটো, যেমন 66H পেছনে লেখা আছে আর সামনেটা লেখা রয়েছে 52H। পেছনে 66H মিনিং হচ্ছে, আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, সেটা হচ্ছে গিয়ে এটা আপনি সর্বোচ্চ 210 কিলোমিটার পার আওয়ারে রাইড করতে পারবেন, অর্থাৎ এটা লিমিট এতটুকুই, এরপর উঠানো যাবে হয়তোবা, কিন্তু এটা ফ্যাক্টরি রিকমেন্ডেড না যে আপনি 210 কিলোর বেশি স্পিডে এই টায়ার দিয়ে বাইক চালাবেন। এটা তো কথা বললাম অ্যালয় রিম টায়ারের ক্ষেত্রে। আর যে ক্ষেত্রে স্পোক রিম, অর্থাৎ স্পোক রিমের টায়ারের সাইজিং এবং অন্যান্য বিশেষত্ব যে টায়ার মার্কগুলো হয় ওগুলো হয় ভিন্ন, যেমন 18/3.25 এরকম লেখা থাকবে, অর্থাৎ 3.25টা হচ্ছে টিউব টায়ারের সাইজ। সো এই অ্যালয় রিম এবং স্পোক রিমের একটা ডিফারেন্স নিয়ে আমরা হয়তোবা ভবিষ্যতে আরও ইনডেপথ আলোচনা করব, হয়তোবা এটা নিয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসব। আজ এ পর্যন্তই, অনেকক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম। সো টায়ার নিয়ে আপনাদের আরও যদি কিছু জানার থাকে, প্লিজ ডু সাম কমেন্ট ইন আওয়ার কমেন্ট বক্স, এবং আমরা ওখান থেকে হয়তোবা বাছাই করে নেব আমাদের নেক্সট কোনো টায়ার নিয়ে কোনো টপিকস, যার ফলে আপনারা আপনাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন বাইক বিডির মাধ্যমে। আর এভাবে হয়তোবা বাইক বানেই বাইক বিডি এই কথাটা সার্থকতা ফুটে উঠবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরবেন।